এসএসসি তদন্তে ফের পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেল ইডি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে পৌঁছে গেল ইডি। প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। অন্যদিকে নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান প্রসন্ন রায়ের নিউ টাউনের অফিসেও হানা দেয় ইডি আধিকারিকরা। এদিকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় তৃতীয় তলব পাওয়ার পরেও গেলেন না দমকল মন্ত্রী। আজও ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজির হলেন না সুজিত বসু। নির্বাচনী ব্যস্ততার পাশাপাশি অসুস্থতার কারণে তিনি হাজির হতে পারেননি বলে জানা গেছে। আজকে আবার ডাকলো, এইটা খোলা, এটা খোলা, এটা খোলা, এটা খোলা। দাদা কি আসছে গো? সমুদ্র ভোটের মুখে কলকাতা পুলিশে ব্যাপক রদবদল। সরিয়ে দেওয়া হলো কলকাতা পুলিশের 3 যুগ্ম কমিশনারকে। কলকাতা পুলিশের নতুন গোয়েন্দা প্রধান সোমা দাস মিত্র। সরানো হলো যুগ্ম কমিশনার সদর মিরাজ খালিদকে। কলকাতা পুলিশের নতুন যুগ্ম কমিশনার সদর সুদীপ সরকার। সরিয়ে দেওয়া হয়েছে ডিসি সাউথ দীপক সরকারকে। কলকাতার নতুন ডিসি সাউথ হলেন VSR অনন্তনাগ। সরানো হলো যুগ্ম সিপি ইন্টেলিজেন্স সৌম্য রায়কেও। কলকাতা পুলিশের যুগ্ম সিপি ইন্টেলিজেন্স হলেন দেবস্মিতা দাস। সরিয়ে দেওয়া হয়েছে কলকাতার ডিসি নর্থ দীনেশকে। কলকাতার নতুন ডিসি নর্থ হয়েছেন প্রদীপ কুমার যাদব। কলকাতার নতুন ডিসি ইস্ট হলেন প্রশান্ত চৌধুরী। সরানো হলো কলকাতার 3 যুগ্ম কমিশনার সহ 12 জন IPS। আমি শ্রীতম সোনা ব্যানার্জি। এই গণতান্ত্রিক অভিযানে আপনাদের সবাইকে স্বাগত। এখানে প্রতিশ্রুতিগুলো এতটাই হাই ভোল্টেজ যে ইলেকট্রিসিটি না থাকলেও আলো জ্বলে ওঠে। যেখানে প্রতিশ্রুতির গতিবেগ নাসার রকেটের থেকেও দ্রুত, আর তার বাস্তবায়নের গিয়ার আর অ্যাক্সিলারেটর রয়েছে প্রার্থীদের হাতে। তাহলে আসুন শুরু করি সোনারপুর উত্তর দক্ষিণ কনস্টিটিউয়েন্সি থেকে আমাদের এই মজার, রহস্যময় এবং কল্পবিজ্ঞানের সফর, যেখানে প্রত্যেকটা উত্তর শোনার পরে আপনার মনে হবে যে এটা কি কোনো সিনেমা, না জাস্ট একটা ট্রেলার, নাকি পোস্টার রিভিল। গুগল ম্যাপস আর আপনার মধ্যে যদি কম্পিটিশন হয় যে এখানকার রাস্তা কে সব থেকে ভালো চেনে, তাহলে কে জিতবে, গুগল ম্যাপস না আপনি? অবশ্যই আমি। আপনার ফেভারিট অপোনেন্ট পার্টি কারা এবং কেন? আমি কোনো অপোনেন্ট পার্টিকে ফেভার করছি না এই মুহূর্তে, কারণ মানুষ ফেভার করছেন না। আচ্ছা, আপনার জীবন নিয়ে যদি একটা সিনেমা হয়, তাহলে সেই সিনেমাতে আপনি লিড রোলে কাকে দেখতে চান? আমাদের যখন কিছু ছিল না, বাবা বাংলাদেশ চলে যাওয়ার পর মা যখন এখানে সায়া ব্লাউজ সেলাই করে আমাকে বড় করেছে, সে একটা সেলাই মেশিন, সেটা আমার ঠাকুমা আমার মাকে দিয়ে বলেছিল যে জুতি কাজ করে নিজের হাতে পয়সা রোজগার করো, সেই পয়সা দিয়ে মায়েরা বড় করো, সেই পয়সা দিয়ে মায়েরা স্কুল পাঠাও। আমার বাড়িতে যিনি আসবেন আমার এই সেলাই মেশিনটা দেখাবো। আচ্ছা, আপনার মতে আপনি বিরোধীদের থেকে কোন কোন দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছেন বলে আপনার মনে হয়? আমাদের তো একটাই দিক, উন্নয়ন। মানুষের মুখের হাসি এবং তাদের অ্যাকসেপ্টেন্স, এবং তারা বারবারই পুরনো সকলের এই সরকার এবং সবকিছু নিয়ে যেভাবে কমপ্লেন করছেন আমার কাছে। প্রথমত অনেস্টি, সততা অনেক 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 গুণ এগিয়ে আছে এবং মানুষের জন্য কাজ করার ইচ্ছে। আপনার কাছে এই লিডারশিপ শব্দটার অর্থ কি? মানে এটা যদি আপনি একটু এক্সপ্লেন করেন, তাহলে যুব সমাজ রাজনীতির প্রতি আরো আকৃষ্ট হবে। আমার কাছে লিডার মানে একজনই, আমাদের নেত্রী, এবং যুব সমাজের নয়নমণি আমাদের লিডার অভিষেক ব্যানার্জি। নেতৃত্ব মানে সামনে দাঁড়িয়ে গোটা সমাজকে যিনি এগিয়ে নিয়ে যেতে চাইবেন, সমাজের জন্য ভালো করতে চাইবেন, তিনি লিডার। যে আপনাকে যদি বলা হয় একটা সুপার পাওয়ার দেওয়া হবে, আর সেই সুপার পাওয়ারটাকে কাজে লাগিয়ে আপনি কি করতে চান? পশ্চিমবঙ্গের দুর্নীতিটা মুক্ত করে দেবো। প্রথমত বাংলাটাকে বাঁচাতে চাই। প্রাক ভোটের এই টানটান উত্তেজনায় আমাদের সবার মনেই প্রশ্ন উঠছে যে প্রার্থীদের প্রতিশ্রুতিগুলো কি ভোটের রেজাল্টের পরে 5G স্পিডে আপডেট করবে, নাকি 2G স্পিডেই বাফারিং হবে? আচ্ছা, 5 বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান? মানুষের সাথে, মানুষের পাশে। এই পশ্চিমবঙ্গকে একটা বাসযোগ্য জায়গা কেউ এখনো করে উঠতে পারেনি। আজ সোনারপুরের মতন একটা জায়গায় ল্যাম্পপোস্টগুলো লাগিয়ে রেখে দিয়েছে, অর্ধেক জায়গায় আলোগুলো দেয়নি। জলের লাইনগুলো বাধ্য হয়েছে ফেলতে, বেশিরভাগ জায়গায় ফেলতে বাধ্য হলেও জলের লাইনটা দেয়নি, জলটা দেয়নি ঘুষ না দিলে।
আমি এই ঘুষমুক্ত পশ্চিমবঙ্গটা দেখতে চাই এবং তার জন্যই আমি আমার প্রাণপাত করব। রাজপুর সোনারপুরে যেটা মেইন সমস্যা আছে ড্রেনেজের, সেটার ম্যাক্সিমামটাই আমরা করতে পেরেছি। যেটুকু বাকি আছে সেটা আগামী 5 বছরে আমি কমপ্লিট করব, এটাই আমার অঙ্গীকার। পুরো সরকারটাকেই গড়তে হবে। এটা বোঝা যাচ্ছে লোকজন খুব বিরক্ত। এই নোংরা অবস্থা যা এত বছর ছিল তা আজও আছে। এনাদের ভিশন এতটাই ফিউচারিস্টিক যে গুগল ম্যাপ কাউকে রাস্তা দেখানোর আগে এনাদের অনুমতি চান, আর আবহাওয়া দপ্তর এনাদেরকে জিজ্ঞেস করেন যে পূর্বাভাসটা কি। ভোটের প্রচারে বেরিয়ে এরকম কোনো ঘটনা হয়েছে যে আপনার চোখে জল এনে দিয়েছে? এই সোনারপুর দক্ষিণ বিধানসভায় 8 থেকে 80 সবাই আমাকে এত ভালোবাসে। 5 বছর কেটে যাওয়ার পরেও যখন আমি রাস্তায় বেরোই, মানুষের কাছে যাই, তখন এত ভালোবাসা, এত সমর্থন, এত আশীর্বাদ পাই, সেটাই আমার চোখে জল এনে দেয় আর কি। বৃদ্ধা মানুষ তারা জড়িয়ে ধরে কাঁদছেন। ভোটের পর এলাকার সমস্যাগুলো কি সিঁড়ি ভাঙা অঙ্কের মতো সমাধান হবে, নাকি চলে যাবে এরোপ্লেন মোডে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই সমস্ত প্ল্যান প্রতিশ্রুতিগুলো কি শুধু শুনতেই ভালো লাগে, নাকি বাস্তবেও দেখা যাবে এর ঝলক? ঘরে ঘরে প্রত্যেকের কাছে, বাদ কেউ নয়, সবার কাছে প্রার্থী, সবার কাছে ভোট প্রার্থনা। এইভাবেই জনসংযোগ করছেন উত্তরপাড়ার হেভিওয়েট সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রচারের সময় ভোট চাইতে বাদ দিচ্ছেন না তৃণমূলের নির্বাচনী অফিসও। উত্তরপাড়া 2টো রেপ, 4টে ছিনতাই, এখানে প্রমোটার ধরে একজন মহিলার মাথা ফাটিয়ে দিচ্ছে, এলাকায় এত বেআইনি মদের দোকান চলছে, সাট্টার দোকান চলছে, তাহলে তো এগুলো সম্পর্কে কথা বলা বন্ধ করে দিতে হয়, চুপ হয়ে যেতে হয়। দিদি বললেন যে মানুষের সঙ্গে বেইমানি করো না সিপিএমকে দেওয়ার জন্য। এখানে হুব্বাস আমলের এক সময় দাবদাবা ছিল, কল্যাণ ব্যানার্জি পুরো শেষ করে দিয়েছে। হুগলি জেলায় মস্তান নেই, হুগলি জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পে সহযোগিতা পেয়ে আজকের খুবই উপকৃত। 21-এর মহাযুদ্ধের এপিসেন্টার ছিল নন্দীগ্রাম, 26-এর ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। 5 বছর পর ফের মুখোমুখি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। 21-এর নন্দীগ্রামে তাঁদেরকে ফাইট দিয়েছিলেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। ডিওয়াইএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক এবার লড়াই করছেন হুগলির উত্তরপাড়া আসনে, যেখানে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী ও কংগ্রেস প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। সকাল থেকে সন্ধে চলছে মীনাক্ষীর দেওয়াল লিখন, মিটিং, মিছিল, প্রচার। জয়ের লক্ষ্যে উত্তরপাড়ায় ঘাঁটে গেড়েছেন বর্ধমানের মেয়ে। পরিযায়ী ক্ষেত্রে যে শব্দটা, যে এর পরের শব্দটা যেটা আমাদের আরও বেশি পরিচিত, সেটা হলো পরিযায়ী শ্রমিক। আমাদের কথা হলো আমরা আমাদের পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েগুলোকে বাইরের রাজ্য থেকে ফিরে নিয়ে এসে আমাদের রাজ্যে তাদেরকে কাজের ব্যবস্থা করা। আর নইলে এখন যারা যেখানে আছে সেখানেই তাদের স্বাস্থ্য কার্ড, সেখানেই তাদের রেশন কার্ড, সেখানেই তাদের বাঁচার জন্য এবং পুলিশি নিরাপত্তা দেওয়ার কাজটা আমার রইল। আর যারা রাজনীতির ময়দানে আছেন তারা এই ধরনের অসাংবিধানিক কথাবার্তা না বলাই ভালো। এতে তাদের রাজনৈতিক বোধবুদ্ধির দেউলিয়াপনা প্রকাশ পাওয়া ছাড়া আর কিছু বলে না। মীনাক্ষীর সঙ্গে যখন দেখা হলো তখন তিনি উত্তরপাড়ার বারুজীবী পাড়ায় প্রচার করছেন। লাল পতাকা আর বেলুনে সেজে উঠেছে চারপাশ। সমস্ত বন্ধ কারখানার জমিকে ফিরে কারখানার জন্য করার ক্ষেত্রে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে এবং আমাদের ব্লুপ্রিন্ট রেডি আছে। শুধু হিন্দ মোটর কেন, গোটা পশ্চিমবঙ্গের 14টার বেশি এসিজেড, ফুড পার্ক, আইটি পার্ক তৈরি করার জমিগুলো আছে। সে নিয়ে কোনো পরিকল্পনা বিগত 15টা বছরে নতুন করে হলো? আরজিকর আন্দোলনের সময় প্রতিবাদের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন, যার বিচারের দাবিতে সেদিন পথে নেমেছিলেন সেই অভয়ের মা এখন যোগ দিয়েছেন বিজেপিতে। উত্তর 24 পরগনার পানিহাটি থেকে হয়েছেন প্রার্থী। আর আরজিকরে যখন গাড়ি আটকেছিলাম তখন জানতাম নাকি যে উনি পানিহাটির? তখন তো জানতাম যে উনি আমাদের ডাক্তার। পশ্চিমবঙ্গটা আমাদের, আমরা পশ্চিমবঙ্গের সিএম আইপ্যাকের অফিস থেকে আপনাদের নাকের ডগা থেকে ফাইল বের করে নিয়ে চলে আসছেন, আপনারা চুপ করে দাঁড়িয়ে আছেন আর আপনারা বলছেন বিরোধী ভোট। আমরা তো দুজনকে এক জায়গায় দাঁড়িয়ে দেখছি। বারুজীবী পাড়ায় প্রচার করতে করতেই মীনাক্ষী ঢুকে পড়লেন তৃণমূলের নির্বাচনী অফিসে। পশ্চিমবঙ্গে লুটের রাজনীতি চলেছে, পশ্চিমবঙ্গে আইনের শাসন ছিল না, পশ্চিমবঙ্গে বেনিয়মটাই নিয়ম হয়েছে। আমরা পশ্চিমবঙ্গে লুট বন্ধ করতে চাইছি, বেনিয়মটাকে নিয়ম নয়, নিয়মটাকে ফিরে রিস্টোর করতে চাইছি এবং আইন অনুযায়ী পরিচালনা। মীনাক্ষী রাতে থাকছেন দলীয় নেতাদের বাড়িতেই, সকাল হলেই শুরু করছেন প্রচার। সকাল থেকে দুপুর, বিকেল থেকে রাত খাটছেন, ঘরে ঘরে যাচ্ছেন, চিনছেন উত্তরপাড়াকে, চাইছেন তাদের ভালোবাসা। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।